তো প্রোটিনগুলো তো আসার একটা রাস্তা লাগবে। এই প্রোটিনগুলো আসার রাস্তা হচ্ছে হলো দুইটা উপায়। একটা হচ্ছে হলো দানাদার খাদ্য থেকে, একটা হচ্ছে হলো কাঁচা ঘাস থেকে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। প্রিয় দর্শক, একটা দুধালো গাভীকে আমরা যখন খাদ্য দেই, পুষ্টিমান দানাদার খাদ্য এবং পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিই, এই পুষ্টিমান দানাদার খাদ্য এবং পর্যাপ্ত ঘাসের মধ্যে কি পরিমাণ প্রোটিন থাকে এবং একটা গাভীতে, দুধালো গাভীতে কি পরিমাণ প্রোটিনের দরকার হয়, এটা আগে আমাদের জানতে হবে। না জানলে আমরা সেই প্রোটিনগুলা সেই অনুপাতে দিতে পারবো না। আজকে চলুন যে আজকে আমরা জেনে নেই একটা গরুকে বা একটা দুধালো গাভীকে কি পরিমাণ প্রোটিনের দরকার হয়, এই বিষয়টা আগে জানতে হবে। তারপরে আমরা নিশ্চিত করতে পারবো যে খাদ্যর মাধ্যমে যে প্রোটিনটা যোগ করব সেটা কোথা থেকে আসবে। চলুন আমরা শুরু করতে পারি ভিডিওটা। প্রিয় দর্শক, একটা দুধালো গাভী, তার বডি ওয়েট একটা নিশ্চিত একটা বডি ওয়েট থাকে। এই গরুটা ধরেন, এই গরুটা আমাদের গরুটার বডি ওয়েট আছে, ধরে নিলাম এই গরুটার বডি ওয়েট আছে 500 কেজি। তাহলে এই বডিটা মেইনটেইন করতে এর তো একটা নির্দিষ্ট একটা প্রোটিন দরকার। আমরা যে পুষ্টিমান দানাদার খাদ্য দেই, এই খাদ্যর মধ্যে একটা প্রোটিনের একটা অংশ থাকে। এই প্রোটিনটা আসলে কতটুকু দেওয়া লাগবে? এই গরুটা ধরে নিলাম আমরা যদি 500 কেজি ওজনে ধরে নিলাম, তাহলে এই গরুটার জন্য 1 কেজির জন্য 1 গ্রাম, তাহলে 500 কেজির জন্য 500 গ্রাম প্রোটিন, এটা কনফার্ম এর বডি মেইনটেন্সের জন্য আমাদের দিতে হবে। এখন এই গরুটা আমাদের 20 লিটারের উপরে দুধ দেয়, কিন্তু আমরা ধরে নিলাম এই গরুটার দুধ 20 লিটার দেয়। তাহলে এই গরুটা যেহেতু 20 লিটার দুধ দেয়, তাহলে এই গরুটাতে কি পরিমাণ প্রোটিনের দরকার পড়বে শুধু দুধের জন্য? 1 কেজি দুধে 1 কেজি দুধ উৎপাদন করতে 80 গ্রাম প্রোটিন দরকার পড়ে। 1 কেজি দুধ উৎপাদন করতে 80 গ্রাম প্রোটিন দরকার পড়ে। তাহলে 20 কেজি দুধ উৎপাদন করতে 20 গুণন 80, তাহলে 1600 গ্রাম। 8 দুগুণ 1600 গ্রাম প্রোটিন এর বডি দুধ উৎপাদন করার জন্য দরকার পড়ে। আর বডি মেইনটেন্সের জন্য এর প্রোটিন দরকার হচ্ছে 500 গ্রাম। তাহলে 1600 গ্রাম আর 500 গ্রাম 2100 গ্রাম। এর টোটাল একদিনের জন্য এর প্রোটিনের দরকার পড়ে এই গরুটার 2100 গ্রাম। একটা গরু তার বডি ওয়েট, তার দুধ উৎপাদন, এগুলোর উপর নির্ভর করে তার প্রোটিনের দরকার পড়লো 2100 গ্রাম। তাহলে এই প্রোটিনগুলো আসবে কই থেকে? তো প্রোটিনগুলো তো আসার একটা রাস্তা লাগবে। এই প্রোটিনগুলো আসার রাস্তা হচ্ছে হলো দুইটা উপায়। একটা হচ্ছে হলো দানাদার খাদ্য থেকে, একটা হচ্ছে হলো কাঁচা ঘাস থেকে। এই দানাদার খাদ্য এবং কাঁচা ঘাস, এই দুইটা থেকে আমাদের কি পরিমাণ প্রোটিন আমরা যোগ করি, তাহলে আজকে এই হিসাবটাও আপনাদের দরকার পড়বে। আর আমাদের জানতে হবে, এটা বাধ্যতামূলক, কারণ একটা দুধালো গাভীর জন্য এই বিষয়গুলো জানা অতীব জরুরি। 1 কেজি পুষ্টিমান দানাদার খাদ্য যদি হয়, সেই 1 কেজি খাদ্য, সেই খাদ্যটা যদি হয় পুষ্টিমান, তাহলে 1 কেজি দানাদার খাদ্যে প্রোটিনের অংশ থাকে 200 গ্রাম। 1 কেজি দানাদার খাদ্যে প্রোটিনের অংশ থাকে 200 গ্রাম। তাহলে আমরা এই গরুটাকে দানাদার খাদ্য দেই 8 কেজি। তাহলে 8 কেজি দানাদার খাদ্য যদি আমরা দেই, তাহলে এই গরুটাতে আসে হলো 1600 গ্রাম প্রোটিন দানাদার খাদ্য থেকে। আমরা যদি এখন আসি হলো কাঁচা ঘাসের ক্ষেত্রে, 1 কেজি কাঁচা ঘাসে থাকে প্রোটিন হচ্ছে হলো 20 গ্রাম। 1 কেজি কাঁচা ঘাসে প্রোটিনের পরিমাণ থাকে হচ্ছে 20 গ্রাম। তাহলে 20 গ্রাম যদি 1 কেজি কাঁচা ঘাসে থাকে, তাহলে আমরা এই গরুটাকে দৈনিক 25 কেজি কাঁচা ঘাস দিই। এই কাঁচা ঘাস 25 থেকে 25 কেজি কাঁচা ঘাস দিই। 25 কেজি কাঁচা ঘাসে 1 কেজি কাঁচা ঘাসে যদি থাকে 20 গ্রাম, 25 কেজিতে থাকবে 500 গ্রাম। তাহলে এর আছে দানাদার খাদ্যতে আছে 1600 গ্রাম প্রোটিন এবং কাঁচা ঘাস থেকে আসতেছে হলো 500 গ্রাম। তাহলে টোটাল যোগ করলে হয় হলো 2100 গ্রাম প্রোটিন। আমরা কিন্তু শুরুতে কিন্তু বলছিলাম একটা গরুতে কি পরিমাণ প্রোটিন দরকার পড়ে, সেই পরিমাণ কিন্তু প্রোটিন ছিল ওখানে 2100 গ্রাম, আমরা দিচ্ছিও
2100 গ্রাম। এটা কিন্তু খামারিদের জানা অত্যন্ত জরুরি, কারণ খামার করে লাভ করা দরকার। আসলে খামারিরা অনেক দিক চিন্তা করে খামার করতে হয়। খামারিরা লাভ করতে গেলে মুখ দেখতে, দুইটা পয়সার মুখ দেখতে গেলে এই প্ল্যানগুলো নিয়ে কাজ করতে হয়। খামারিদের উচিত তাদের গরুকে কি পরিমাণ খাওয়াচ্ছে, কি কি খাদ্যের উপাদান দিচ্ছে, এগুলো জানা দরকার। একজন সচেতন খামারির এগুলো একটা মূল বিষয়। এর একটা কারণ আমি বলি, যদি আপনারা খামার করে লাভ করতে চান বা লাভ করতে হবে, তাহলে আপনাদের এই খাদ্যর দিকে নজর দিতে হবে। খাদ্যর মধ্যে যদি আপনারা নজর না দেন, খাদ্যর মানটা যদি পুষ্টিমান না হয়, তাহলে আপনারা যত ভালো গরুই ক্রয় করেন, যত ভালো গরুই উৎপাদন করেন, কোনো লাভ হবে না। কারণ খামার করে লাভ করতে গেলে আপনাদের এই বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে। এবং আজকে আমি আপনাদের সামনে 1 কেজি খাদ্যতে কি পরিমাণ প্রোটিন আছে এই বিষয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি 1 কেজি খাদ্যতে কি পরিমাণ শর্করা থাকে এ বিষয়ে আলোচনা করব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দেবেন। আল্লাহ হাফেজ।